জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দুই একটি পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে বলে অভিযোগ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যে ঐক্য রয়েছে সেখানে ফাটল ধরানোর শঙ্কা কথা বলছেন তিনি। আজ শুক্রবার সন্ধ্যায় আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাষ্ট্রীয় মদদে মানবতাবাদী অপরাধের কৌশল উন্মোচন শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ এ কথাগুলি বলেন। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে বিএনপির নেতা, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভূমিকা রেখেছে সবার মধ্যে ঐক্য ফাটলের একটা চেষ্টা কোনো না কোনো পক্ষ থেকে নিচ্ছে বলে তিনি মনে করেন। যার জন্য আমরা তর্ক করছি, বিতর্ক করছি, সংস্কারের জন্য আলাপ করছি, কিন্তু নির্বাচন নিয়ে যেন দুই একটি পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে। নির্বাচনের ভোটাধিকার দেশের মানুষের গণতান্ত্রিক আন্দোলন উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, এই ভোটাধিকার প্রয়োগের জন্য দেশের মানুষ 16 বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। সেই ভোটাধিকার একটি রাস্তা সুগম হয়েছে, সেই রাস্তা যেন কোনোভাবে কাটা না হয়। সেমিনার সঞ্চালনায় করেন মায়ের ডাকটির সংগঠনের সানজিদা ইয়াসমিন। এতে বক্তব্য দেন ঢাকা জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান, মানবাধিকার সারা হোসেন, মানবাধিকার কর্মী ও গুম কমিশনের সদস্য নূর খান লিটন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, মুক্তিযুদ্ধের মানবতাবাদী অপরাধের মৃত্যুদণ্ডের কার্যকর হওয়ার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, ছেলে হাম্মাম কাদের চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি জ্যেষ্ঠ উপদেষ্টা তানিয়া রব উপস্থিত ছিলেন। আরও বক্তব্য দেন গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাসিনা রশিদ, বিএনপির সহ গণ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, আমার বাংলাদেশ পার্টি এবি সহকারী সদস্য নাসরিন সুলতানা ও সাবেক সেনা কর্মকর্তা হাসিবুর রহমান, অনলাইন অ্যাক্টিভিস্ট সাইদ আবদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির দপ্তর সম্পাদক সালাউদ্দিন শিবা প্রমুখ। সেমিনারে প্রাঙ্গণে আয়নাগর এর কুশলীদের গ্রেফতার চাই, খুনের ঠিকানা সেনানিবাসে, বিচারহীন রাষ্ট্রবিশ্বাস, প্রশ্ন একটাই, খুনি কেন আওয়াজ আজও মুক্ত, আগস্ট খুনিদের কীভাবে বর্ডার পার্শ্ব বিভিন্ন প্লাকার্ড দেখা দেয়। সেমিনারে মধ্যভাগে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।